হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনাদের মাঝে কিভাবে আমি ক্লে দিয়ে সানটা তৈরি করলাম। 25শে ডিসেম্বর চলে গেছে। এই ভিডিওটা আমার আপলোড করতে অনেকটা লেট হয়ে গেল। তোমাদের সাথে শেয়ার করেছিলাম শর্ট ভিডিওতে, কিন্তু বড় ভিডিওতে আপলোড করতে অনেকটা লেট হয়ে গেল, তার জন্য সরি। আর হ্যাঁ, জানো তো আজকে আমি তোমাদের মাঝে একটা গল্প শেয়ার করব। সানটা তৈরি করতে করতে 25শে ডিসেম্বর যখন আসতো তখন আমরা সবাই মিলে ওয়েট করতাম কখন সানটা আসবে, আমাদের অনেক অনেক গিফট দিবে। আমরা রাতের বেলা ঘুমাতাম না, রাস্তার ধারে বসে থাকতাম সকালবেলা হলেই কখন আসবে সানটা, আমাদের এত এত গিফট দিবে। সেটার জন্য এই দিনটা উপভোগ করার জন্য আমরা অনেক অনেক মজা করতাম সবাই মিলে। ছোটবেলায় সবাই একসাথে বসে থাকতাম এই দিনটা আসার জন্য। ফার্স্ট অফ অল আমি এখানে রেড কালার ক্লে নিয়েছি। রেড কালার ক্লেটাকে নিলে আমার কাছে মনে হয় আমি একটা চুইংগাম হাতে নিয়েছি, আর এত সফট, এত মনে হয় যে চুইংগামটা আমি খেয়ে ফেলি, বাট সেটা তো চুইংগাম না, এটা একটা ক্লে। দেখতেই পারছো যে কত সফটলি হয়, একদম সুন্দরভাবে একদম রেড কালারটা একদম মিক্সচার হয়ে যায়। এটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। ক্লেটা যদি ভালোভাবে মিক্স করে না নেওয়া হয় তাহলে কিন্তু একটা আরেকটার সাথে লেগে যাবে। যেহেতু আমি এখানে সানটা তৈরি করব সেহেতু আমাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। এখানে ভালোভাবে ক্লেটাকে মিক্স করে নিয়ে এখানে গোল রাউন্ড শেপ থেকে একটু চ্যাপ্টা করে আমের শেপের মতো করে নিব। এখানে আমি সানটার টুপিটা বানাচ্ছি। সানটার টুপিটা আমি এখানে সুন্দর করে আমের মতো করে একটা চ্যাপ্টার মতো করে নিয়ে নিব, যাতে টুপিটা দেখতে অনেকটা সুন্দর দেখায়। সানটা দিয়ে যেহেতু আমার দুইটা কানের দুল তৈরি করব, সেক্ষেত্রে আমার এখানে আমের শেপটা তৈরি করতে একটু সময় লেগে গিয়েছিল, কারণ দুইটা শেপ আমার একরকম রাখতে হয়েছে, আর দুইটা সাইজও একরকম করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। সানটা দিয়ে এই ইয়াররিংটা আমি এই ফার্স্ট টাইম বানিয়েছি একটু ডিফারেন্স করার জন্য। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। সানটা দিয়ে যখন আমি এই ইয়াররিংটা বানিয়েছিলাম তখন আমার পাশে থেকে আমাদের বাসায় একটা বেবি ছিল, সেই বেবিটা বলতেছিল আমাকে কিন্তু গিফট করবা। ওর দেখেই ফার্স্টে অনেক এক্সাইটেড মনে হয়েছিল কখন শেষ হবে, সেটার জন্য আমাকে একটু পর পর বলতেছিল কখন শেষ হবে আর ও দেখবে। দেন আমি এখানে সাদা কালার ক্লে নিয়েছি। সাদা কালার ক্লেটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। সানটার ফেসটা কিন্তু একদম স্কিন টোন থাকে, যেরকম মানুষের স্কিন টোন থাকে সেরকম। আমি এখানে যেহেতু আমার এখানে স্কিন টোনের কোনো ক্লে নাই, সেক্ষেত্রে আমি এখানে একটা ইয়েলো কালারের ক্লে নিয়েছিলাম। ইয়েলো কালারের ক্লেটাকে সাদা ক্লেটার সাথে আমি একদম মিক্সচার করে নিয়েছি। তবে এখানে আমার একটু ইয়েলো কালার ক্লেটা একটু বেশি পড়ে গেছে, যাদের ইয়েলো স্কিন টোন সেটার সাথে ম্যাচ হয়ে গেছে। তারপরও দেখতে তেমন একটা খারাপ দেখা যাচ্ছে না, অনেক সুন্দর লাগছিল। তারপর এখানে আমি সুন্দর করে গোল করে একটু স্কেল দিয়ে চ্যাপটা করে দিচ্ছিলাম। মানুষের ফেসের মতো আমি চ্যাপটা করে একদম গোল রাউন্ড শেপ করে নিলাম। তারপর আমি এখানে টুপির সাথে অ্যাড করে দিয়েছি। ফার্স্টে আমি যেরকমভাবে ক্লে দিয়ে অ্যাড করে নিলাম, তারপর আমি সেমভাবে আমি দ্বিতীয়টাকেও টুপির মতো যেটা বানিয়েছিলাম সেটাকে ফেজের সাথে অ্যাড করে দিলাম। আপনারাও চাইলে ঘরে বসে বাচ্চাদের এরকম কার্টুনগুলো তৈরি করে দিতে পারেন। অনেক বাচ্চারা কার্টুন পছন্দ করে, সানটাও কিন্তু অনেক বাচ্চারা পছন্দ করে। আপনারা চাইলে কিন্তু এরকমভাবে সুন্দর করে বানিয়ে দিতে পারেন ওদেরকে। দেন আমি এখানে সাদা ক্লেটাকে নিয়ে কয়েক টুকরা করে গোল গোল করে নিব। এখানে আমি টুপির উপরের সাইডটাকে ডিজাইন করার জন্য সুন্দর করে সাদা ক্লেটাকে গোল গোল করে নিব। আমি এখানে সাদা ক্লেটাকে নিয়ে গোল গোল করে অনেকগুলা বানাবো। যেহেতু দুইটা ইয়াররিং বানিয়েছি সেই জন্য আমাকে অনেকগুলা তৈরি করতে হবে। একসাথে আমি অনেকগুলা তৈরি করে নিয়েছি।
সবগুলা তৈরি করা হয়ে গেছে। তারপর আমি এখানে যে অর্ধেকটা সানটা তৈরি করেছিলাম সেটার উপরে এক এক করে বসিয়ে দিব। এখানে টুপির উপরের সাইডটাকে একটু ডিজাইন করার জন্য এই ধরনের গোল গোল করে নিয়েছি সাদা ক্লেটাকে। এই দিয়ে যদি আমার এরকম ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নেক্সটে কীরকম ভিডিও দেখতে চান সেটাও আমাকে বলে দিবেন, তাহলে আমি ওরকমভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। কথা বলতে বলতে আমার টুপির উপরের সাইডের ডিজাইনটা করা হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে হয়ে গেল। ফার্স্ট টুপিটায় আমার ডিজাইন করা হয়ে যাওয়ার পর আমি এখানে সেকেন্ড টুপিটাকে সেম ভাবেই আমি যেগুলা গোল গোল করে রেখেছিলাম ক্লেটা দিয়ে সেরকম ভাবে ওগুলা দিয়ে আমি আবারও ফার্স্টটা যেভাবে করেছিলাম সেকেন্ডটা সেইভাবেই এগুলা এক এক করে ডিজাইন করে দিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন প্লিজ। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়, আপনারা কিন্তু আমায় অবশ্যই সাপোর্ট দিয়ে রাখবেন, সব সময় অলওয়েজ পাশে থাকবেন। নেক্সটে যেরকমই ভিডিও দেখতে চান না কেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেরকমভাবেই আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো। দেন আমি এখানে সাদা ক্লেটাকে দিয়ে আবারও একটু বড় সাইজের একটু গোল করে নিব, কারণ এখানে টুপির উপর সাইডের অংশটুকুর জন্য আমি এভাবে বসিয়ে দিব সাদা ক্লেটাকে দিয়ে। আমি ফার্স্টে বসিয়ে দেওয়ার পর আমি সেকেন্ডেও সেম ভাবে বসিয়ে দেব। এখানে সাদা ক্লেটাকে একটু বড় সাইজ করে গোল করে নিতে হবে। আমি এখানে যেহেতু সানটার মোজ বা দাড়ি হয়, এখানে আমি ফার্স্টে আগে দাড়িটা বানাবো, দেন আমি এখানে পরে মোজটা অ্যাড করে নিব। আগে আমি এখানে দাড়ি বানানোর জন্য ক্লেটাকে নিব। ক্লেটাকে নিয়ে ভালোভাবে এখানে একটু চ্যাপটা করে নিব যাতে দাড়িটার শেপ হয়। দাড়িটার শেপ যেরকম হয় ওরকম ভাবে আমি করে নিব। আমি ফার্স্টেরটা আগে করে নিয়েছি, সেকেন্ডটাকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে স্কেলের সাইজে একটু চ্যাপটা করে নিব। তারপর আমি এখানে যে ফেসটা তৈরি করেছিলাম সানটার, সেই ফেজের সাথে দাড়িটা অ্যাড করে দিব ভালোভাবে। সানটার দাড়িটার সাথে সাথে দেওয়ার পরেই মনে হয়ে গেল সত্যি সত্যি একটা সানটা তৈরি হয়ে গেল। এত সুন্দর লাগতেছিল আমার কাছে। আমার পাশে বসে থাকা বেবিটা আমাকে এটা বানানো দেখে বলতেছিল আমাকে এখনই দিয়ে দাও, এখনই দিয়ে দাও। পরে আমি বলতেছিলাম এটা তো পুরাটা তৈরি হয়নি, যখন পুরাটা তৈরি হবে আমি তোমাকে দিয়ে দিব। ও তো তার এক্সাইটমেন্ট একদম সামলাতে পারতাছিল না। পরে আমি ওকে বলতেছিলাম এই সানটা দিয়ে আমি একটা কানের দুল তৈরি করব, আর এই কানের দুলটা তৈরি করার শেষে তোমাকে আমি কানে পরিয়ে দিব। ও বলতেছিল আমাকে এখনই দিয়ে দাও, এখনই পরিয়ে দাও। কিন্তু আমি বলতেছিলাম এটা তো শেষ হয়নি, যখন শেষ হবে আমি তখন তোমাকে পরিয়ে দিব এবং কি পুরাটাই তোমাকে দিয়ে দিব। কানটার দাড়িটা অ্যাড করার পর আমি এখানে আবারও ক্লে নিলাম। এখানে ক্লে নিয়ে এখানে আমি একটা মোজ বানাবো। যেহেতু মোজ বানাবো দুইটা, আমি দুইটা ইয়ারিং বানিয়েছি, সেক্ষেত্রে আমার দুইটাকে ফ্ল্যাপ করতে হলে মোজ বানাতে হবে দুইভাবেই। আমি এখানে ক্লেটাকে ভালোভাবে একটু চ্যাপটা করে লম্বা সাইজ করে নিলাম, একটু সাইজটা মোটামুটি সাইজ করে নিব। তারপর আমি এখানে একটু রাউন্ড করে নিব, জিলাপি যেরকম বানাই সেরকম অর্ধেকের মতো করে নিব। একটা রাউন্ড নিলে হয়ে যাবে। এখানে একটু বড় সাইজ করে নিলাম ফার্স্ট দাড়িটা, তারপর আমি বাকি সাইজগুলো একটু ছোট ছোট করে নিব, মোজ দিব। এখানে সানটার মোজগুলো কিন্তু দেখতে একটু জিলাপির প্যাচের মতোই হয়ে থাকে, তো আমি ওরকম করেই নিলাম। গুলো মোজ একই রকম করার সিস্টেম, তবে বাকি মোজগুলো একটু ছোট ছোট সাইজের হয়ে থাকে। ছোট সাইজের মোজগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। এই তো ছোট সাইজের মোজগুলো একটু ছোট করে তৈরি করতে হবে। এখানে আমি অনেকগুলা মোজগুলো একসাথে তৈরি করে নিয়েছি ছোট সাইজের গুলো। সানটা দিয়ে যেহেতু আমি দুইটা ইয়ারিং বানাবো, সেক্ষেত্রে আমি অনেকগুলো দাড়ি আমি একসাথে করে নিব। সানটার দাড়িগুলো কিন্তু একদম জিলাপি প্যাচের মতো দেখতে। এখানে আমি প্রত্যেকটা সাইজ অনুযায়ী বসিয়ে দিব। সবগুলো একসাথে বসিয়ে দিতে দিতে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। আমি এখানে একটা ভুল করেছি। যেহেতু কেনা ক্লে ছিল, সেই জন্য এই ক্লেটাকে আমি যখন বানাইতেছিলাম তখন আমি চোখ মুখগুলো একটু লাস্টে দিয়ে ফেলেছি। তো কেনা ক্লেটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়, যার কারণে চোখ মুখগুলো যখন দিতে গিয়েছিলাম তখন একদম শুকিয়ে গিয়েছিল। তো আমার দিতে অনেক ঝামেলা হয়েছিল,
তাই আমি আবার কি করেছিলাম, যখন যেহেতু শুকিয়ে গিয়েছিল তার জন্য আমি এখানে আঠা দিয়ে আবার বসিয়ে দিয়েছিলাম। কথা বলতে বলতে আমার দাড়িগুলো একদম সবগুলা তৈরি হয়ে গেছে এবং এক এক করে বসিয়ে দিয়েছি। দেন আমি আবারও এখানে দাড়িগুলো কিভাবে তৈরি করলাম সেগুলো এক এক করে তোমাদের সাথে দেখিয়ে দিয়েছি এর আগেও। এবার আমি আবারও দেখিয়ে দিলাম। এখানে জিলাপির প্যাচের মতো দাড়িগুলো তৈরি করতে হবে। এখানে সাদা ক্লেটাকে দিয়ে একটা নোজ তৈরি করেছিলাম, সেটা আবার অ্যাড করে দিলাম। চোখ তৈরি করেছি, সেই দুইটা চোখ আমি আগে আঠা লাগিয়েছিলাম, তারপর আমি দুইটা চোখ আবার বসিয়ে দিয়েছি। এটার এখানে গালে ব্লাশন টাইপের দিয়ে থাকে, তো আমার অতটা ভালো লাগেনি ব্লাশনগুলো। আমি এখানে ব্লু অ্যাড করে দিয়েছি। এটা অ্যাড করে দেওয়ার পরই আমার কাছে অনেক ভালো লেগেছে, তারপর আর মনে হয়নি যে অন্য কিছু অ্যাড করি। এই তো আমার হয়ে গেল সানটা তৈরি। আর কানের দুলের জন্য দুইটা সানটাই তৈরি হয়ে গেল। আমার তৈরি হয়ে যাওয়ার পর এত সুন্দর লাগছিল। তারপর আমি এখানে ইয়ারিং এর হুকটা বসিয়ে দিয়েছি। এই তো ইয়ারিং এর হুকটা বসিয়ে দেওয়ার পরেই আমার কানের দুলটা তৈরি হয়ে গেল সানটা দিয়ে। তার পাশে বসে থাকা ওই বেবিটাকে আমি পুরাটা দেখালাম। তারপর ও তো বলতেছিল আমার কানে দিয়ে দাও, তারপর আমি বলতেছিলাম তোমার কানে এখন দেওয়া যাবে না, তুমি বড় হয়ে নাও, যখন তোমার কান ফুরাবে তখন আমি তোমাকে এটা পরিয়ে দিব, তবে তুমি এটাকে খেলতে নিতে পারো। এই দিয়ে তৈরি আমার করা এই ইউনিক সানটা দিয়ে তৈরি কানের দুলটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।